হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে কথা না বেড়ে আজকে একটা স্পেশাল আমি ক্লাস করতে যাচ্ছি, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় সিঙ্গেল ওয়ার্ড এসে থাকে। এই 10টা আমি সিঙ্গেল ওয়ার্ডটা বলছি, এই 10টা তোমরা খাতায় লিখে একটু মুখস্থ করবে এবং পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবে। এগুলো প্রায়ই আসে, ঠিক আছে? নাম্বার ওয়ান who does good. One who does good of mankind. One who does good of mankind. অর্থাৎ যে মানুষকে ভালোবাসে, অর্থাৎ মানব প্রেমিক, তাকে কি বলে? লেখো humanitarian. TARIAN. humanitarian. হিউম্যানিটেরিয়ান কথাটা অর্থ হচ্ছে মানব প্রেমিক, যারা মানুষকে ভালোবাসে। One who sees only the bright side of the things. যারা সবসময় one who sees only the bright side of things, যারা সবসময় কোনো জিনিসের মধ্যে ভালো জিনিসটা দেখে, খারাপ জিনিসটা দেখে না, তাদের বলা হয় অপটিমিস্ট। অপটিমিস্ট অর্থাৎ যারা সবসময় কোনো জিনিসের মধ্যে ভালো জিনিস দেখে। এর উল্টোটা হতে পারে তো, যারা সবসময় ডার্ক সাইড দেখে। ওয়ান হু অনলি দ্য ডার্ক, only the dark side of things. যারা সবসময় অন্ধকার দিকটা, খারাপ দিকটা কোনো যে সময় দেখে, তাকে বলা হয় পিসিমিস্ট। অর্থাৎ যারা সবসময় কোনো জিনিসের মধ্যে খারাপ জিনিসটা দেখতে পায়, পিসিমিস্ট বলে। আর যারা সবসময় কোনো জিনিসের মধ্যে ভালো জিনিসটা দেখতে পাওয়া যায়, তাকে অপটিমিস্ট বলি। যারা মানুষকে ভালোবাসে, অর্থাৎ ফিলান্থ্রপিস্ট, মানবপ্রেমিক, বা মানুষে যারা সবসময় ভালো করার চিন্তা ভাবনা করে, হিউম্যানিটেরিয়ান বলা হয়। হিউম্যানিটেরিয়ান যারা সবসময় মানুষকে ভালোবাসার চেষ্টা করে। আমি 10টা লিখে দিচ্ছি, এই 10টা খাতায় লিখে একটু মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষা এসছে। এগুলো এ হাউস for keeping books. এটা খুব সোজা। যে একটা ঘর বা বাড়িতে শুধু বই রাখা হয়, তাকে আমরা লাইব্রেরি বলি। LIBRARY, লাইব্রেরি। একটা ঘর যেখানে বই রাখা, স্টোর করে রাখা হয়, সেটাকে আমরা বলি লাইব্রেরি বলি, গ্রন্থাগার। নেক্সট, a house for the dog. A house for the dog অর্থাৎ যে ঘরটায় কুকুর রাখা হয়, শুধু কুকুরের ঘর, তাকে আমরা বলে ক্যানেল বলি।
KENNEL, NNEL, ক্যানেল মানে হচ্ছে কুকুরের ঘর। নাম্বার 5, 6, one who makes ornament, from gold, অর্থাৎ যে সোনা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আমরা বলি স্বর্ণকার, তাই তো? এটাকে হবে ইংলিশে গোল্ড স্মিথ। গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, এটা অনেকেই জানেন না, গোল্ড স্মিথ। নেক্সট, one who sweep dust, and dirty, যে ঝাড় দেয় বা নোংরা পরিষ্কার করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সুইপার বলি, ঠিক আছে? সুইপার, SWEEPER, সুইপার। অর্থাৎ যারা ঝাড়ু দেয় বা পরিষ্কার করে নোংরা, একে আমরা সুইপার বলি। আর যারা সোনা দিয়ে কোনো জিনিস গোল্ড স্মিথ বলা হয়, যেখানে কুকুর আর ক্যানেল বলা হয়, লাইব্রেরি বলা হয়, ঠিক আছে? 7টা হলো, উপরটাকে আমি একটা মুছে দিচ্ছি, 10টা দেবো, এই 10টা তোমরা ফলো করবে, কেমন? One who manages, অর্থাৎ যে সমস্ত কিছু ম্যানেজ করে চলে। আমরা যেমন ব্যাংকে আমরা ম্যানেজারের দায়িত্ব হচ্ছে সমস্ত কাজকর্ম তাকে ম্যানেজ করে চলা, অর্থাৎ কম্প্রোমাইজ করে নেওয়া বা বুঝিয়ে নেওয়া। সেই জন্যে যে ম্যানেজ করে চলে তাকে ম্যানেজার বলা হয়। যেমন বাড়ির মহিলাদের বলা যায় ম্যানেজার বলা যায়, যেহেতু সমস্ত কাজকর্ম এবং সমস্ত কিছু ছেলে মেয়ে মানুষ করার পিছনে মায়েদের অবদান, সেই জন্য মায়েরা কিন্তু প্রকৃতপক্ষে বাড়ির হাউসকিপার নয়, ম্যানেজার, আমার ভাষায় তাদের ম্যানেজার বলা যায়। নেক্সট, one who catches fish with fishing rod, অর্থাৎ মাছের ছিপ দিয়ে যারা মাছ ধরে। one who catches fish with fishing rod, রড কথাটা হচ্ছে ছড়ি নয়, এটা মাছের ছিপকে বলা হচ্ছে। তাদের কি বলা হয়? তাদের বলা হয় অ্যাংলার, ANGLER, অ্যাংলার, অর্থাৎ যারা মাছ শিকার করে সমস্ত কিছু, কেমন? নাম্বার 10, a place where the wild animals is lie, বলছি একটা জায়গায় যেখানে বন্য প্রাণীরা থাকে তাদের আমরা বলি ডেন বলি, গুহা। এটা সোজা, ডেন মানে গুহা, অর্থাৎ বন্য প্রাণীরা সাধারণত ডেন মানে গুহার মধ্যে থাকে। তাহলে দেখো, এই আমি 10টা সিঙ্গেল আউট বললাম, এগুলি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে, পুলিশে এসছে, তারপরে তোমার মিসলেনিয়াস, রেলওয়ে, ব্যাংকের বিভিন্ন প্রতিযোগিতামূলকায় কিন্তু এই পরীক্ষাগুলো আসছে, ঠিক আছে? CGL। অতএব এই সিঙ্গেল ওয়ার্ডগুলো তোমরা কিন্তু
একটু লিখে নিয়ে একটু মুখস্থ করবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে। আর আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও আমি আগেও ছেড়েছি, এখনও ছাড়ছি, ঠিক আছে? চাকরি পরীক্ষা যেগুলো আসে, ইডিয়ামস, ফ্রেজ ইডিয়ামস, সিঙ্গেল ওয়ার্ড, অপোজিট মিনিং, ইংলিশ মিনিং, কমন এরর, ঠিক আছে? তারপরে গ্রামাটিক্যাল যেগুলো ফাংশনগুলো রয়েছে, ন্যারেশন, ভয়েস অ্যান্ড ডিগ্রি, এগুলো তো থাকলোই, এগুলো শিখতে হবে। আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও ফলো করো।